শুধু দর্শক, আমি এখন রমনা পার্ক এবং অস্তাচল রমনা পার্ক যে গেট দিয়ে মানুষ ঢোকে প্রবেশ করে, শুক্রবার আমরা দেখতে পাচ্ছি মানুষের ভিড় আছে। তবে এই গেটের সামনেও আমরা দেখতে পাচ্ছি অনেকেই চুড়ি বিক্রি করেন এবং এখানে মহিলারা আসেন, তারা তাদের পছন্দের চুড়িগুলা কেনেন আর কি। আমি ঠিক তেমনই একটি দোকান দেখতে পাচ্ছি, অনেকে এখানে আসছেন এবং চুড়ি দেখছেন এবং পছন্দের জিনিসগুলো তারা কেনেন। পাশাপাশি আমি এখন সেটাই ধারণ করছি, এই রমনা পার্কের সামনে রাস্তায় যে দৃশ্যটি সেটাই দেখানোর চেষ্টা করছি। আপা, আপনাকে একটু প্রশ্ন করতাম, আপনি কতদিন ব্যবসা করেন এখানে? 5 বছর। প্রায় 5 বছর। এই শুধু চুড়ি দেখছি আপনার এখানে, বাচ্চাদের এবং বড়দের? হ্যাঁ, বাচ্চাদেরও আছে, বড়দেরও আছে। আচ্ছা, তা এখন আপনার বেচাকেনা কেমন বলেন তো? এখন একটু কম, কারণ এখন নির্বাচনের সময় তো সবাই বাড়িতে চলে গেছে, তার জন্য এখন বেচাকেনা একটু কম, মানুষের অংশ কম, তার জন্য এই জন্য একটু বেচাকেনা কম। হ্যাঁ। তা আপনার নাম কি? আমার নাম ইরা। 5 বছর ব্যবসা করতেছেন। শুধু দর্শক, আমরা শুনলাম এই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরেই এখানে ব্যবসা করছেন। এখন তার ব্যবসা মন্দা, কারণ হচ্ছে নির্বাচনের সামনে মানুষ এখন যার যার এলাকায় গিয়েছেন, মানুষের সংখ্যা কম, ভিড় কম। বিভিন্ন মেলা টেলা অনুষ্ঠান থাকলে সেখানে বেচা কিনা ভালো হয়, সে কারণেই এখন বেচা কিনা খুবই কম। তারপরেও তার ব্যবসা সে ধরে রেখেছে, তাকে কম বেচা কিনা হলেও তাকে থাকতে হয়। আমরা দেখতে পাচ্ছি হরেক রকম চুরির কালারের কোনো শেষ নেই। আমি দেখানোর চেষ্টা করছি অনেক রকম সাইজের চুড়ি।